لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب الدفع من عرفة والمزدلفة. আরাফা এবং মুজদালিফা থেকে রওনা ফেরার অধ্যায়, কিভাবে ফিরবেন, কখন ফিরবেন, এ সম্পর্কিত হাদিস। আল ফাসলুল আউয়াল আন হিশাম বিন উরওয়াতা আন আবি ক্বালা সুইলা উসামা বিন যায়েদ কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা'i হিনা দাফা ক্বালা কানা ইয়াসিরুল আনাকা عنق فإذا وجد فجوة النص. আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আরাফা থেকে মুজদালিফা থেকে কিভাবে ফিরবে, কখন ফিরবে সে সম্পর্কিত হাদিসগুলো পড়ব। অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের হাদিস হচ্ছে হযরত হিশাম বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে, হাদিস নম্বর 2604। হযরত উসামা বিন যায়েদকে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা'i, বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলাচল করেছেন, হেঁটেছেন। হিনা দাফা, যখন তিনি ফিরেছেন, অর্থাৎ আরাফা থেকে ফিরেছেন, মুজদালিফা থেকে ফিরেছেন, তখন তিনি উত্তরে বললেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কানা ইয়াসিরুল উনুক, তিনি কাঁধের উপরে হাঁটতেন। সাইরুল উনুক মানে কাঁধ নেড়ে হেলে দুলে হাঁটা। অনুক মানে তো গর্দান, গর্দানের উপরে হাঁটা মানে হলো গর্দান নাড়িয়ে হাঁটা। এখন তো এটা বোঝা যাচ্ছে যে মানে উনি দ্রুত চলতেন, দ্রুত গতিতে চলতেন। ফাজওয়াতান, যদি খোলা রাস্তা পাইলে, ফাজওয়া খোলা রাস্তা পাইলে, নাসা তেজ রাফতার মানে দ্রুত চলতেন। অর্থাৎ হেনে দুলে, অর্থাৎ দুলে হাঁটতেন, আর যখন খোলা রাস্তা পাইলে দ্রুত গতিতে চলতেন। হাদিস বোঝা যাচ্ছে দ্রুত চলতেন। عن ابن عباس رضي الله عنه دفع مع النبي صلى الله عليه وسلم يوم عرفة فسمع النبي صلى الله عليه وسلم ورآه زجرا شديدا وضربا للإبل فأشار بصوته إليهم وقال يا أيها الناس عليكم بالسكينة فإن البر ليس بالإيضاء. আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ উনি বলছেন, রাসূলুল্লাহ আরাফাতের দিন তার পেছনের লোকেরা খুব বেশি জজর করতেছে শুনলেন, জজরের আওয়াজ শুনলেন। জজর মানে হলো ঘোড়া, উট এগুলোকে দ্রুত গতিতে চড়ানোর জন্য ব্যত্রাঘাত করা, তাদেরকে হাঁকানো, জোরে হাঁকানো, এটার জন্য যে আওয়াজ, এটা হলো জজর। অদরবান একে অর্থে নীল ইবিলি মানে উটগুলোকে আঘাত করতে শুনছেন দ্রুত চলার জন্য। ফাশারা বিসৌতি, তিনি তার লাঠি দিয়ে ইঙ্গিত করলেন, ইশারা করলেন, ইলাইহিম তাদের দিকে, বললেন, হে লোক সকল, তোমরা আস্তে হাঁটো, এরকম করিও না। ফাইনাল ঈদা, কেননা দ্রুততার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো সওয়াব নেই, ঈদের মধ্যে কোনো সওয়াব নেই।
ঈদও একটা পরিবেশে মানে উটকে দ্রুত গতিতে পরিচালনা করেন হচ্ছে ঈদা আওতা ঈদা মানে উটকে দ্রুত গতিতে চালানো, এটার মধ্যে কোনো কল্যাণ নেই। আগের হাদিসের সাথে এটা বিপরীত হচ্ছে, অর্থাৎ স্বাভাবিক গতির চেয়ে বেশি হাঁটা সেটা ছিল, কিন্তু অতি জোরে দ্রুত গতিতে চলার জন্য উটকে আঘাত করা, জাজার করা সেটা নিষেধ করেছে। أن أسامة بن زيد كان رضيف النبي صلى الله عليه وسلم من عرفة إلى مزدلفة। আরাফা থেকে মুজদালিফা পর্যন্ত রদীপ ছিলেন কে? উসামা বিন যায়েদ। সুম্মা আরদাফা আল-ফাদলা, তারপর আবার মুজদালিফা থেকে মিনা পর্যন্ত কে? ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রদীপ ছিলেন, রদীপ মানে পেছনে সোয়ারি ছিলেন। ফাকিলাহুমা ক্বাল, উভয়জন বলেছেন, লাম ইয়াজালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউলাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত তালবিয়া পড়ছেন, আরাফাতে পড়েছেন, মুজদালিফায় পড়েছেন, মিনায় পড়েছেন, হাত্তা রামা জামরাতুল আকাবা, জামরায়ে আকাবা মানে বর্ষাদান, বর্ষাদান যেটা, সেটাকে পাথর মারার আগ পর্যন্ত তালবিয়া পড়েছেন। তালবিয়া পড়ার পাথর মারার সময় তালবিয়া ছেড়ে দিতে হবে, তালবিয়া পড়া যাবে না, মাকরুহ হবে। পাথর মারবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, পাথর মারার দোয়া কি? عن عمر رضي الله عنهما قال جمع النبي صلى الله عليه وسلم المغرب على العشاء بجمعين كل واحدة منهما بإقامة ولم يسبح بينهما ولا على أسر أو إسر كل واحدة منهما। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এশা মুজদালিফায় পড়েছেন, কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা বিইকামাতিন, উভয় ওয়াক্তের নামাজ পড়েছেন একামত দিয়ে। আলা মানে এটা বিইকামাত মানে কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা বিইকামাতিন, অর্থ হচ্ছে প্রত্যেকটার জন্য একামত দিয়েছেন। আজান একটা, একামত, প্রত্যেকটার জন্য যদি একামত হয় তাহলে একামত দুটো হবে না, একটা হবে। দুই ওয়াক্তের জন্য যদি একামত হয় প্রত্যেকটার জন্য, তাহলে একামত দুইটা দিয়েছেন, আজান একটা। ওয়ালাম ইউসাব্বিহু বাইনাহুমা, এই দুই ওয়াক্তের নামাজের মধ্যে কোনো তাসবিহ তাহলিল করেন নাই। ওয়ালা আলা আসরি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা, এই দুই নামাজের পরেও কোনো নামাজ পড়েন নেই। আর কি নামাজ? তখন আর নফল নামাজ হচ্ছে দোয়া বেশি উত্তম, এমনকি সুন্নতের চেয়েও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال ما رأيت الرسول صلى الله عليه وسلم صلى صلاة إلا لميقاتها إلا صلاتين صلاة المغرب والعشاء بجمع وصلى الفجر يومئذ قبل ميقاتها। রাসূল সাল্লাল্লাহু আমি দুই ওয়াক্ত ছাড়া আর কোনো নামাজে সময়ের বাইরে পড়তে দেখিনি। রাসূল ওয়াক্ত মতো নামাজ পড়তেন, যে ওয়াক্তের নামাজ সে ওয়াক্তে পড়তেন। দুই ওয়াক্তের নামাজ উনি যথাসময় পড়েন নাই, বেশ কম করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস।
বিভক্ত কি কি উনি এখানে জোহর আসরের কথা বলতেছেন না, মাগরিব এশা বলতেছেন মুজদালিফার মধ্যে, আর ওই দিন মুজদালিফার মধ্যে ফজরের নামাজ ওয়াক্তের বাইরে পড়েছেন বলতেছেন। এখানে দুইটা প্রশ্ন আসবে। আগের হাদিসে বলা হয়েছে জোহর আসর ওয়াক্ত পড়েছেন, জোহর আসর জোহরের সময় পড়েছেন, মাগরিব এশা এশার সময় পড়েছেন। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ জোহর আসরের কথা কেন বললেন না? ওটা তো হাদিস সহি সমাধান। জোহর আসর যে এটার উত্তর হচ্ছে জোহর আসর যে এক সময় পড়েছেন, একসাথে পড়েছেন, সেটা সবাই দেখেছেন। যেহেতু দিন ছিল, সবাই এক জায়গায় ছিলেন, দিনের নামাজ আসরের নামাজ জোহরে পড়েছেন। কিন্তু যখন রাত হয়ে গেছে তখন উনি মাগরিব এশাতে এশারত পড়েছেন, সেটা সবাই দেখেন নাই। এই জন্য উনি যেটা সবাই জানেন না এটা বলেছেন, আর ওই দিনের ফজরের নামাজের কথা বলেছেন। আচ্ছা, ফজরের নামাজ কি তাহলে সবুজ সাদিকের পরে না পরে আগে পড়েছেন? সেখানেও কথা আছে না। এটা মিকাত মানে মওকুতা না, অন্যান্য দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের মধ্যে ফজর নামাজ পড়তেন, আজকে গলসের মধ্যে পড়েছে। এটা হলো আমাদের তাওহীদ হানাফিদের তাই। ফজরের নামাজের কথা অন্যরা বলেন নাই, বললেও ফজরের নামাজ আগে ভাগে পড়েছেন, এটা ঠিক। আগে ভাগে মানে কিরকম? ফজর রক্ত হয়েছে কিন্তু গলস একবার অবলক্তে পড়ে ফেলেছে। অন্যদিন আসরের মধ্যে পড়তেন, সে সময়টা অনেক লম্বা। এখনো এটা সুন্নাত। আমরা হানাফিরা বলছি ওইটা যত সময় পড়েছেন, তবে রাসূল সাল্লাল্লাহু অন্যদিন যে সময় পড়তেন তার আগে পড়েছেন। এটাও বোঝা যাচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস দ্বারা মুসাফিরের জন্য জামা বাইরে সালাতেন জায়েজ আছে। এই হাদিসে সহি, তাহলে এটাও তো সহি হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। ওটার বিপরীত আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস, কি বলবো? তাহলে আমরা যেটা বলছি হানাফিরা এমনি বলেন, তুমি একটা পাইয়া লাফাইলে হবে নাকি? আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু এই দুই রক্ত ছাড়া ভিন্ন সময়ে পড়েন নাই। নামাজ কজা হয়েছে 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, একসাথে পড়েছেন খন্দকের দিন, সেটা কজা, সেটা জামা না। জামাও যেখানে করেছেন আমরা বলছি জামা সুরি, জামা হাকি কিনা। জোহরের শেষ ওয়াক্তে, আসরের আউয়াল ওয়াক্তে। জোহর একবার শেষ ওয়াক্তে জোহর নামাজ পড়েছেন, আসরের আউয়াল ওয়াক্তে আসর নামাজ পড়েছেন। তাহলে মুসাফিরের জন্য জামা বাইরে সালাতেন যে জায়েজ আছে বলতেছে, এটা এই হাদিসের বিপরীত। নামাজে রক্ত হয় নাই, আসর রক্ত মাগের নামাজ পড়ে বলতেছে। আল্লাহ বলতেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হাদিস যদি বলতেছে মুসাফিরের জন্য জায়েজ, তাহলে কোরআন শরীফের বিপরীত হলো না? তাহলে কোনটাকে তরজি দেব? কোরআন শরীফ তরজি পাবে। এখন আমাদের আহলে হাদিস ভাইরা যে এটা বলতেছেন, তার কোরআন শরীফ কোথায় যান? আমাকে একজন বলতেছে কি রে, সহি হাদিস আছে তো। এটা তো ঠিক আছে, সহি হাদিস আছে তো। সহি হাদিস যখন আবার কোরআন শরীফ আসছে, কি করবেন এটাকে? কিরকম
এখানে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটা কোরআন শরীফ সহি না? এটা তো আমি খেয়াল করিনি, নড়ে গেছে আর কি। কোরআন শরীফ তরজিহ হবে না সহি হাদিসের উপরে? হ্যাঁ, আমরা তদবিক দিচ্ছি, আমরা বলতেছি কোরআন শরীফের জায়গায় কোরআন শরীফ ঠিক আছে, হাদিস শরীফের জায়গায় হাদিস শরীফ ঠিক আছে। যদি জামা সুরি ধরি, জামা জামা হাকিকি ধরলে তাহলে মুখালিফত হবে, তখন হাদিস তরক হবে। নামাজ পড়া ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া, সেটাও কি? এখন অবশ্যই আরাফা মিনা মুজদালিফার মধ্যে ওটা সুরি উপর আমল করাও জোহর ওয়াক্ত করতে পারবে, জোহর ওয়াক্ত করতে পারবে, কিন্তু মাগরিব এশা সবাই করতে পারবে না। যারা আগে ভাগে আসতে পারে তারা পারবে, তাহলে তাদেরকে অনেক সময় হাকি করতে হয়, অর্থাৎ এশার 1টা বাজে যায়, 2টা বাজে যায়, আস্তে আস্তে মুজদালিফা পৌঁছছে, তাহলে তখন তো আর মাগরিব ওয়াক্ত নেই, তাহলে এটা জামা হাকি হয়ে যাচ্ছে। তো অসম্ভব যেখানে সেখানে কি করবে, আর যেখানে সম্ভব সেখানে জামা চুরি করবে। কোরআনও ঠিক থাকে, হাদিসও। মানে ইবনে মাসউদ আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال انا ممن قدم النبي صلى الله عليه وسلم ليلة المزدلفة في ضعفة علي। রাসূল ইসলাম তার পরিবারের দুর্বল ব্যক্তি যারা, তাদেরকে ওই মুজদালিফার রাতে আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন, তোমরা মিনাতে চলে যাও, রমি জিমার জন্য চলে যাও, আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন দুর্বল যারা, শিশু যারা, তাদেরকে। তাইলে এমনি সুন্নাহ হচ্ছে ফজরের নামাজ আমলক্ত পড়ে তারপরে রওনা দেওয়া, কিন্তু দুর্বল শিশু নারী যারা, তারা আগে ভাগে রওনা দিতে পারবে, যেহেতু তাদেরকে আরাফা করে মুজদালিফা করে আবার জামরাত করতে হবে। এখন যদি মুজদালিফার মধ্যে খোলা আকাশের নিচে সারা রাত কাটাইলে তারা আবার জামরাত করতে করতে বেশিক্ষণ সময় এহারাম অবস্থায় কষ্ট যাবে, যে তাদেরকে আগে ভাগে তারা যেতেও সময় লাগবে। তো আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আমাকেও শিশু হিসেবে, কম বয়স্ক হিসেবে আমাকেও কি মানে দাওয়াফাতি দোয়াইবিনের জমা দাওয়াফা। ফাদল বিন আব্বাস, এখন এই মাসের এখনো সাহাবাত আছে। আমরা ফকিরাও বলছেন, কেউ যদি দুর্বল নারী শিশু হলে তারা মুজদালিফা থেকে ফজরের নামাজের আগে বের হতে পারবে না, কিন্তু দুর্বল হলে, অসুস্থ হলে, শিশুদের হলে পারবে। ফজরের নামাজ আগে পড়ার কথা বলেনি, মুজদালিফা থেকে ফজরের আগে বের হলেও এটা ফজরের নামাজ তুমি পড়তে অসুবিধা তো হচ্ছে না, মুজদালিফা ফজরের নামাজ পড়তে হবে। যারা আগে বের হওয়ার জন্য, যাদের জন্য রুখসত, মুজদালিফা যদি পারও হয়ে যায়, যেখানে ওয়াক্ত হবে সেখানে নামাজ পড়লে তাদের জন্য রুখসত। عن الفضل بن عباس وكان رديف النبي صلى الله عليه وسلم انه قال في عشية عرفة, মানে আরাফার রাতে ওয়াগাদাত জামি, আর জামি মানে মুজদালিফার কথা মনে রাখি, মুজদালিফার সকালে লিন্নাস মানুষের উদ্দেশ্য বলেছেন, হিনা দাফাও যখন তারা ফিরতেছিল আরাফা থেকে মুজদালিফা থেকে, তাদের উদ্দেশ্য বলেছেন আলাইকুম বিসাকিনা, তোমরা ধীর স্থিরভাবে চলো। ও কাফুন্না কাতাহু, তিনি তার উটনির লাগাম ধরেছেন। হাত্তা দাখালা, কি জন্য ধরেছেন? যেন দ্রুত না চলে। এভাবে করে তিনি ওয়াদি মুহাসসিরে প্রবেশ করলেন। মিনা, ওয়াদি মুহাসসিরটা মিনার অংশ। قال عليكم بحسن খাজাফ, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে তোমরা ছোট ছোট পাথর মারবে, আল্লাহ ইউরমা বিল জামরাতা, তোমরা ছোট ছোট পাথর সংগ্রহ করবে যেগুলো
জামরাতে মারা হবে। জামরা মানে প্রথম দিন মানে জামরায়ে আকবা বড় শয়তানকে মারা হবে। ওয়াকাল আলাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউলাব্বি, তিনি তখনও তালবিয়া পড়তেন যতক্ষণ না রামা আল জামরাতা, জামরাতে পাথর মারার আগ পর্যন্ত তিনি তালবিয়া পড়তেন। তাহলে তালবিয়া আগ পর্যন্ত পড়বে নাকি বিড়ি খাবে গল্প করবে? তালবিয়া ছেড়ে দেয়, এতক্ষণ রুশু হয়ে যাবে। কত গল্প শুরু করে সেখানে কাতদনকে গাড়ি দেয়, মোয়াল্লেমকে, কাফেলাকে, সরকারকে, সৌদি আরবকে, বাংলাদেশকে, মন্ত্রীকে, কোনো কিছু বাকি রাখতে দেখেন কিন্তু সময় তো হচ্ছে না। কিন্তু তালবিয়া তুমি আরাম পড়ছো আরাফাত থেকে মুজদালিফার সফর, মুজদালিফা থেকে তুমি জামরাতে যাবে, এই সময়গুলো কিরকম বিষয় ছিল, ইব্রাহিম ইসলাম ইসমাইল ইসলাম কিরকম করেছেন, আম্বিয়া কিরাম কিরকম করেছেন, এই দিনগুলো কিরকম, সময়গুলো কিরকম। হ্যাঁ, যেখানে নামাজ সুন্নত মুআক্কাদা পর্যন্ত ছেড়ে দিয়েছেন শুধু দোয়া দরুদ, হ্যাঁ, এগুলোর জন্য, সে জায়গার মধ্যে তুমি গীবত, দোয়া দরুদের জায়গায় গীবত, হ্যাঁ, তোর মায়ের বললে এরকম শুরু করে দেখুন ধাক্কা ধাক্কি রাজনীতি। ওয়াদিমা হাসান মিনার অংশ, এটা রাবির কথা, ওনার বর্ণনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। মিনার অংশ কেউ বলছে না মুজদালিফার অংশ, ওয়াদিমা হাসান এটা ওই জামরাতে আকবা যেটা এর পাশেই। এখন ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে, কেউ বলছেন মিনার অংশ, কেউ বলছেন মুজদালিফার অংশ। এমনি ইয়া হচ্ছে তৃতীয় একটা কোন আছে, বলে যে এটা মিনা এবং মুজদালিফার মাঝখানে, মিনা এবং মুজদালিফার মাঝখানে, এটাই একটা গর্তের নাম, ওয়াদি মুহাসসার, এটা একটা গর্তের নাম, নিচে জায়গা সেটা। মেহনতের কারণে খুব হয়ে যাক, অথবা এমনি আগ থেকে খুব থাকুক। এখানে যেহেতু আবরাহ বাদশার কে ছিল, মেহনত ছিল, তাহলে তিনটা কৌল, একটা হচ্ছে মিনার অংশ, কেউ বলছে মুজদালিফার অংশ, আর তৃতীয় কৌল হচ্ছে কি দুটার মাঝখানে একটা বরজখ বা গর্ত, বড় গর্তের নাম। জাবরিন قال أفاض النبي صلى الله عليه وسلم من جمع, রাসূল ইসলাম মুজদালিফা থেকে আসতেছিলেন, ওয়ালাইহি সাকিনাতু, তিনি ধীর স্থির ছিলেন, ও আমারহুম বিসাকিনা, তাদেরকেও নির্দেশ দিয়েছেন ধীর স্থিরভাবে চলার জন্য। ওয়াউদা ফি ওয়াদি মুহাসসার, কিন্তু ওয়াদি মুহাসসারে যখন আসছেন তখন দ্রুত গতিতে, আওদা মানে কি আসরা, মানে মাশা সুরাতান, হ্যাঁ, আমার উমাইয়ার মা বিমিস্তি হাসান হাজাফ, তিনি তাদেরকে মানে কি বলে যে পাথর নিক্ষেপ, ছোট ছোট পাথর নিক্ষেপের করার জন্য বলেছেন। وقال لعلي أراكم তিনি বলছেন আমি লাআল্লি আরাকুম বা'দা আমি হাযা, আমি তোমাদেরকে এই বছরের পরে নাও দেখতে পারি। লাম আজিদ হাযাল হাদিস ফি সাহিহাইন ইল্লা ফি জামি' তিরমিজি মা তাকদীম ওয়া তাখির। তাইলে এখান থেকে মশালা হচ্ছে পাথর নিবে, পাথর নেওয়াটা আসলে সুন্নত হচ্ছে যে
ওয়াদি মুহাসসার থেকে, এবং ওয়াদি মুহাসসার থেকে পাথর নেওয়াটা সুন্নত। তো মুজদালিফা থেকে নিলেও হবে। জিমার বাবুসানিটা পড়ে ফেলি, বেশি নেই এমনি হাদিস, 5 মিনিট পড়ি না। عن محمد بن قيس بن مخرمة قال خطب رسول الله صلى الله عليه وسلم وقال إن أهل الجاهلية كانوا يدفعون من عرفة, মানে জাহিলি যুগের লোকেরা আরাফাত থেকে সূর্য অস্ত যাওয়ার আগে চলে আসতো। এই না তখন শামসু কান্না আমা ইমর রেজাল, মানুষের পাগড়ি যেরকম সেরকম অবস্থায় ফিউজুইন, মানুষের পাগড়ি তাদের চেহারার মধ্যে যেরকম সূর্যের অবস্থা সেরকম থাকতে কবলা আন্তাকরুবা শামস, আন্তাকরুবা মানে অস্ত যাওয়ার পূর্বে তারা চলে আসতো। অমিনাল মুজদালিফাতে বাদ আন্তাতুল্লাহ শামস, আর মুজদালিফা থেকে বের হতো সূর্য উদিত হওয়ার আগে। এই না তা কোনো গান না আমার রেজাল ফিউজুইন, তো একটা মেসাল দিয়েছেন আর কি। পাগড়ি যেমন মানুষের চেহারার মধ্যে এরকম থাকে, অর্থাৎ পাগড়ি কি পুরো কপালকে ডেকে ফেলে নাকি কিছু কপালটা খোলা থাকে, তার মানে সূর্য অস্ত যাওয়ার আগে বেড়ে যেত আরাফাত থেকে। আর মুজদালিফা থেকেও সূর্য উদিত হওয়ার পরে বের হতো, যেমন অর্থাৎ পূর্বাকাশে সূর্য উদিত হয়ে কিছু অংশ প্রকাশ হয়ে গেছে, তখন তারা বের হতো। আমরা কিন্তু সেটা করব না জাহেলি যুগের মতো। আমরা সূর্য উদিত হওয়ার পূর্বে মুজদালিফা থেকে বের হয়ে যাব। হাদিউনা মুখালিফুন লিহাদি আবাদাতিল আওসান, আমাদের হেদায়েত মানে মূর্তি পূজারীদের চেয়ে ভিন্ন, শিরিক লিপ্ত যারা তাদের চেয়ে, আওসান শিরকওয়ালা যারা, মূর্তিওয়ালা শিরিকওয়ালা যারা তাদের চেয়ে আমাদেরটা ভিন্ন। রাওয়াহুল বাইহাকী ওয়া ক্বালা খাতাবানা ওয়া সাকাহু নাহওয়াহু, তিনি বলেছেন খাতাবানা, খুতবা দিয়ে বলেছেন খাতাবার জায়গায় খাতাবানা, খাতাবা বলেছেন আর এইখানে খাতাবানা। ابن عباس رضي الله عنه قال قدمنا رسول الله صلى الله عليه وسلم ليلة المزدلفة وغيلمة بني عبد المطلب على حمرات। ওই একই হাদিস অন্যভাবে রাসূল ইসলাম আমার মুজদালিফার রাতে আব্দুল মুত্তালিবের ছোট ছোট বাচ্চাদেরকে আলা হুমরাতিন গাদার উপরে চড়াইয়া, খচ্চরের উপরে চড়াইয়া, হ্যাঁ আমরা গাদার উপরে চড়াইয়া, আর জানা ইয়াতলাকু আফখাজা জানা, তিনি তখন মানে ওই গাদাগুলোকে এরকম করে থাপ্পড় দিচ্ছেন, তাদের রানের উপরে পিঠের উপরে থাপ্পড় দিচ্ছেন চলার জন্য। এখন উবনাইয়া, ও আমার প্রিয় বৎসরা, লা তারমাউ আল জামরাতা হাত্তা তাতলা আশ-শামস, তোমরা আগে চলে যাচ্ছ তো ঠিক আছে, কিন্তু সূর্য উদিত হওয়ার আগে পাথর নিক্ষেপ করো না। সূর্য উদিত হওয়ার আগে পাথর নিক্ষেপ করা মাকরুহ, তাহরিমীয়, মানুষকে মেরে ফেলবে। অন্ধকারের মধ্যে যদি তোমরা পাথর মারলে কি হবে? রাসূল ইসলাম করেন না, এই জন্য সুন্নাত। এখন যেহেতু একবার দিনের মতো আলো, এখন রাত্রে করলে কোনো অসুবিধা নেই, ওজোর অবস্থায় পারবে, চলে যাবে। অনেকের সমস্যা আছে, অনেকে পারে না দিনের বেলায়, এরকম যদি হয়, অথবা গরম বেশি, তাহলে গরম যদি বেশি হয় মেয়েরা দিনের বেলা পারবে না। এরকম গরম 2-3 বছর আগে বেশি গরমে হিটস্ট্রোক হয়ে মানুষ বেশি মারা গেছে না, গত বছর, আগের বছরও 2400। তো এমত অবস্থায় তো এটার চেয়ে মানে রাত্রে মারাটা বেটার।
এটা যেহেতু ওয়াজিব না, আর রাত্রে আগে যেটা নিষেধ করেছেন ইল্লেত ছিল কি, রাত্রে পাথর মারলে ঠিক জায়গায় মারতে পারবে না, না দেখার কারণে। 2 নম্বর হচ্ছে একজনের মাথায় আরেকজনে মেরে দিবে, তার মানে মাথায় একজনের মাথায় একজন মারা মানে একজন মুসলমান হওয়া একজন শয়তান হওয়া, এরকম না। একজন পাথর মারা মানে কি, শয়তানকে পাথর মারা মানে যাকে মারবে তাকে পক্ষান্তরে কি বলা। এই একজনের ঠিকভাবে হজ করতে পারেনি, এই জন্য ওখানে বলছিল না যে মানে আমি বাংলাদেশে গিয়ে পাথর যেহেতু মারতে পারিনি এগুলো এখান থেকে নিয়ে যাব, বাংলাদেশে গিয়ে তারপরে ওরা বাপুদের মাথায় মারবো, জানে। তার মানে কি ওর মতে বড় শতান ছোট শতান মেজু শতান হলো এরা। এখন মোট কথা হচ্ছে কি, এটা নিয়ে হুজুররা বা মহানিমরা বেশি বাড়াবাড়ি করে। এটা একটা ইস্তেহাদি মাসালা, এটাতে নকশন দেওয়া দরকার। এখন যে গরম পড়ে, এই গরমের সময় যেহেতু একবারে দিনের মতো আলু, রাতের বেলা যদি মেয়েরা যায় তাহলে মেয়েরাও বাতা মারতে পারবে। আসরের পরে, আসরের ওখানে আসর তো তাড়াতাড়ি হয়ে যায়, মানে আমরা যে টাইমে আসর করি এরপর থেকে যদি রওনা দেয় তখন কিন্তু বিরু থাকবে না, সূর্যের তেজও কমে যাবে। তখন তারা গিয়ে পাথর মারলে, নিজের হাতে পাথর মারতে পারলে না আবার জায়েজ আছে মেয়েদের জন্য, কিন্তু নিজের হাতে মারতে পারলে সান্ত্বনা। মেয়েরা মানতে চায় না তো, না আমি যাবো শয়তানকে পাথর মার, জজবা আসে যাইছে। শয়তান অনেক জ্বালা জ্বালাইছে, আজকে পাইছি। আপনি কেমনে যাবেন কালাম্মা, বেশি কষ্ট বলেছে না, আমি পারবো। হ্যাঁ, তো তাদেরকে রুখসত দিয়ে রাত্রে করে দিলে সুবিধা হয়। মানুষের বেশি গেছে, বীর বেশি, মানুষ মারা যাচ্ছে বীরের কারণে, হিট স্ট্রোক হচ্ছে, এই সময় এই মশলাটা যদি আমরা মেয়েদের জন্য রাত্রে যদি রসদ দিতে না পারি, এত করে সাহায্য যদি করে শরীয়তকে সহজ করতে না পারি, তাহলে কি হবে। বরং আমি তো বলছি শুধু মেয়ে লোকদের জন্য না, পুরুষের জন্য এখন মানে রাত্রে ওরা দিচ্ছে, ফতোয়া দিয়ে দিছে, আমরা বেশি কাঠিন্যতা করতেছি। তুমি নিজে যখন পরিচালনা করবে তখন বুঝবে। আচ্ছা, তুমি পাথর মারতে গিয়ে যদি এত ব্যবস্থা না পরেও মানুষ মারা যাচ্ছে, তো শরীয়ত কি এরকম যে তুমি একটা বিধান পালন করতে গিয়ে মারা যাবে? বীরের মধ্যে প্রথম দিন পাথর মারা যে কষ্ট, ওরে আল্লাহ, মানুষের চাপে মানুষ হাঁটতে হয় না তো, মানে হাঁটতে হবে না, তুমি এমনি নিজেকে বাসায় দিলে চলে যাবে, এবারে জামরাত পর্যন্ত 7 পর্যন্ত পৌঁছে যাবে। পুলিশে করে কি, সৌদি পুলিশগুলোকে ট্রেনিং দিছে, ওরা করছে কি মানে এরকম হঠাৎ করে চলতেছে মাঝখানে এমন একটা হালকা তৈরি করে ফেলে, মানে ওরা সব গোলাবৃত্ত হয়ে একজনের হাত ধরে ফাঁক করে ফেলে, তার মানে রুটের বিটটা কমানোর জন্য। আমরা 22 সালে আমরা তো আগে দেখছি যে মানে আগে আমরা জামরাত করে খুব শ্রান্ত, তো এখন আমরা আগে আমাদের মিনার তাঁবুতে আসবো, তাঁবু ঠিকানা খুব ভালো করে আগে মুখস্থ করছি ভুলে না যাওয়ার জন্য। তাঁবু এসে পায়খানা প্রস্রাব করে নাস্তা খেয়ে তারপরে একটু রেস্ট করে আসছি ধীরে, ওখানে পায়খানা প্রস্রাব করতে পারা, তারপরে হচ্ছে একটু উঁচু কালাম করতে পারা, এটাও একটা মানে বড় আরাম। সেদিন শ্রান্ত তো এটা মনে করছি না, কিন্তু মানুষের বীর আগের বছর মানুষ মারা গেছে, এই জন্য আর আমাদেরকে কোনোভাবেই মানে ওই রুটে ঢুকতে দিবে না, পুলিশ ব্যারিকেড দিয়ে দিছে, একমুখী চলতে হবে, কেউ এদিক থেকে আসবে কেউ এদিক থেকে ঢুকবে, এরকম হবে না। ও আল্লাহ রে, এখন কী হবে, এই খাবার দাবার যেগুলো আছে হাতে এইগুলো নিয়ে আরাফা করে মুজদালিফা করে, সে বছর হচ্ছে হাজি কম ছিল 10 লাখ, হজ আকবর হয়েছে, সব কিছু সহজ হয়েছে, একবারে ফাঁকা মুজদালিফার মধ্যে কি আরামসে, মানে এটা ওখানে আবার 2 বছর থেকে কার্পেট বিছেছে, মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসছে, কার্পেট আগে তো কি কার্পেট বিছানি, মানুষ কোথায়
বাথরুমে জায়গা নেওয়া, নিজে পাথরের উপরে নামাজ পড়ে সিজদা দেওয়া, নিজের যায় নামাজ একটা থাকলে থাকলো, না থাকলে নামাজ পড়া, কোনো রকম মুজদালিফা। এখন কার্পেট বিছিয়ে দিছে, কার্পেট বিছাইছে যখন আবার বাঙালিদের জন্য আলাদা, পাকিস্তানের জন্য আলাদা। এখন আমরা তো জায়গার মধ্যে এসে পৌঁছেছি, সেখানে একবার গাড়ি এমন জায়গায় নামাই দিছে, সেখানে দিকে একবার ফাঁকা। ও কোন জায়গায় বসবো আমরা, জায়গায় এদিকেও গালি, ওইটা বোধহয় আরো বেশি বেশি গালি, ওইটা আরো হবে, কার্পেট আরো ভালো হবে। এরকম দৌড়ে দৌড়ে সবাই ভালো জায়গা নিছে। আচ্ছা নিচে ঠিক আছে, কিন্তু কষ্ট তো কষ্ট, হাজার কষ্ট কাটাইলাম কোন রকম। তো কি আমাদের যিনি লিডার কাফেলার মালিক, উনি বুদ্ধি করলেন, বলছে আমরা একটা কাজ করি, ফজর নামাজ একটু সামনে গিয়ে পড়ি, তারপরে আমরা আমাদের তাঁবুতে যাওয়ার জন্য যে রুট, ওটা দিয়ে পুলিশে কিন্তু নামতে দিবে না। তো আমরা যদি একটু আগে ভাগে, 22 হয়েছে নাকি, 22 নেই, 24 হয়েছে, যাই হোক মোটামুটি অবস্থায় এমন কষ্ট পাইছি পুলিশের এই সিদ্ধান্তের কারণে, যে অর্থাৎ আরাবা মিনা মুজদালিফা করে মিনার তাঁবুতে আর ঢুকা যায় নাই, ডাইরেক্ট জামরাত আলা তুল, কোনো কথা নেই। পুলিশ এই বুড়া দুর্বল মানুষের কারো বাথরুমের হাজত, এই কষ্ট, সবাই ক্লান্ত, না কোনো কথা নেই, একবারে মুজদালিফা থেকে ডাইরেক্ট কোথায় জামরাত করে ফিরে আসতে হবে। কোনো রোড, সব রোড ব্লক, মানে অলিগলি শুদ্ধ ব্লক, সব ব্লক করে দিছে, ঢুকতে পারিনি। তারপরে জামরাত করে একসাথে একেবারে জান যাওয়ার মতো অবস্থা আর কি মেয়েদের। তারপরে ফিরে আসছি মিনার তাঁবুতে। তো এটা এটা এগুলো কেন বললাম, এইরকম কষ্ট থেকে বাঁচার জন্য পুলিশ এটা করছে কি, প্রথম দিনে জামরাতে পাঠা দিচ্ছে, মানে ডাইরেক্ট ওই মানুষ মুখোমুখি হয়ে যেন বীরের মধ্যে পড়ে কেউ মারা না যায়, ওরা ওদের পলিসি করছে। যাই তাহলে তোমরা তো ওগুলা ওগাইলামা, ওগাইলামা মানে কি, গিলমানুন গোলামুন, ছোট ছোট বাচ্চারা তোমরা আগে পাথর মারিও না, কারণ আগে পাথর মারা কি, আগে যাও ঠিক আছে, তোমাদেরকে আগে পাঠা দিচ্ছি, সূর্য উদিত হওয়ার আগে পাথর মারবে না। ফজরের পূর্বে রমি করেছেন, সুম্মা মাদাত ফাফাদাত, তারপর উনি চলে গেছেন, ফাফাদাত উনি ফিরে এসেছেন। ওখানে জালিকাল ইয়ম ইয়মুল্লাযী ইয়াকুনু উসুসমা ইনদাহা, সেদিন তার বাড়ি ছিল, মানে পালা ছিল রসুলের সময়। তাইলে ফজরের পূর্বে পাথর মারা জায়েজ আছে, এটা দলিল না, এটা তো দলিল। অর্থাৎ উম্মে সালমাকে পাঠাইছেন, এটা দলিল না। আমরা হানাফিরা বলছি মকরু, কিন্তু এটা তো দলিল, আমরা বলছি না এটা দলিল হবে না। সেটা তার হাজত ছিল, সেদিন কি ছিল, হাজত ছিল, সেই কারণে ইসলাম তাকে ওজোরের কারণে আমার পালা ছিল সেদিন তার সাথে, এই জন্য মানে বিন আব্বাস মুকিম ওয়াল মুতামিরু হাত্তা ইয়াস্তালিমাল হাজারা, মুকিম হোক মুতামির হোক, মানে সবাই কি করেছেন, মানে হাজার আসওয়াদে চুম্বন দেওয়া পর্যন্ত তলবিয়া পাঠ করেছেন, হাজার আসওয়াদে চুম্বন দেওয়া পর্যন্ত কি করেছেন, তলবিয়া পাঠ করেছেন। এটা আরাফা মুজদালিফার উকুফের কথা, এখানে আবার তলবিয়া পাঠ করার কথা বলতেছে, মুকিম হোক মুতামির হোক। যাই হোক, মানে তওয়াফের সময় আর কি, তওয়াফের পূর্বে তলবিয়া পাঠ করা হবে যতক্ষণ পর্যন্ত না হাজার আসওয়াদকে চুমু দেয়। ওয়াকাদ রুইয়া মাওকুফান আলা ইবনে আব্বাস। আচ্ছা, ক্লান্ত জানা বড় কালকে যে এমনি 2-3টা হাদিস ছিল আর কি, 2টা হাদিস ছিল। মানে ইয়াকুব বিন আসিম বিন ওমর আন্নাহু সামিআ শারীদা ইয়াকুল আফাততুম আরসাস সামা ফামা মাসাত কাদামাহুল আরদ হাত্তা তাজামান। মানে আমি রাসূলের সাথে
এফাদা করেছি, মানে আরাফাত থেকে মিনা মুজদালিফা এসেছি, তার কদম মাটিতে পড়ে নাই যতক্ষণ না ওখানে এসেছেন। উনি হেঁটে আসেন নাই, সর হয়ে এসেছেন। আবু দাউদ। ইবনে শিহাব থেকে হযরত সালেম আন্নাল হাজ্জাজ ইবনে ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ আমা নাসালা ইবনে জুবাইর, যে বছর হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে যুদ্ধ করেছেন, সাআলা আব্দুল্লাহ কাইফা নাসনাউ ফিল মাওকিফ ইয়াউম আরাফা, হযরত আব্দুল্লাহ বিন ওমরকে প্রশ্ন করতেছেন, আমরা আরাফার দিন কীরকম করব মাওকিফের মধ্যে। ফাকালা সালিম ইন কুনতা তুরিদুন সালাতা, তুমি যদি মানে ফাহাজ্জির বিস সালাত ইয়াউম আরাফা, অর্থাৎ তুমি যদি সুন্নাত অনুসরণ করতে চাও, তাহলে তুমি আসর এবং জোহর টাইমে পড়বে। হাজির মানে হাজিরা শব্দটা পড়েনি, হাজিরা কি, জহিরা, হাজিরা এগুলো কি জোহরের অর্থের নাম। তুমি যদি সুন্নাত অনুসরণ করতে চাও, তাহলে তুমি জোহরের টাইমে আসর পড়ো আরাফাতের দিন। তখন আব্দুল্লাহ বিন ওমর সাদাকা, আব্দুল্লাহ বিন ওমর হযরত সালেমকে সত্যায়ন করেছেন। আন্নাহুম কানু ইয়াজমাউনা বাইনা যুহরি ওয়াল আসর ফি সুন্নাহ, তারা সুন্নাত অনুযায়ী জোহর এবং আসরের মাঝখানে জমা করতেন। জোহর এবং আসরের মাঝখানে আব্দুল্লাহ বিন ওমর আমাদের দিকে চলে আসছে। জামা বাইনা সালাতান মানে জামায়ে সুরি, বাইনা মানে মাঝখানে বোঝায় না, হ্যাঁ মাঝখানে, দুইটার মাঝখানে। ফাকুদ বিন সালিম ইফআল যালিকা আফআল যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা সালিম ওয়াল ইয়াবতাগুনা যালিকা ইল্লা সুন্নাতাহু। হ্যাঁ, উনি আবার জিজ্ঞাসা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলে এরকম করেছেন? সালেম উল্টা বলতেছেন, তারা কি রাসূলুল্লাহ সুন্নাত ছাড়া আর কিছু বুঝতেন? তারা কি রাসূলুল্লাহ সুন্নাত ছাড়া আর কিছু বুঝতেন, অন্য কিছু চাইতেন? তার মানে তুমি আবার এটা রাসূলুল্লাহ করেছেন কিনা এটা বলার দরকার কি? সাহাবায়ে কেরাম করেছেন মানে তারা তো সুন্নতের বাইরে কোনো কিছু করতেন না, এই জন্য সুন্নতের কারণে তারা করেছেন। আল বুখারী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরেকটা ভাব শেষ করলাম, ছোট হলো একটা ভাব শেষ করলাম তো।